অফিস থেকে ফিরতে বড় দেরি হয়ে গেল আজ। চিংড়িঘাটার জ্যামটাই ডুবিয়ে দিল পিয়াকে। অফিস যাওয়া আসার পথের এই জ্যামটার কথা কলকাতাবাসীরা সবাই জানেন। পিয়ার বাবা বলেন এমন জ্যাম আগে নাকি ছিল স্ট্যান্ড রোডে। এমন স্ট্যান্ডার্ড হয়ে যেতেন তারা যে প্রায় ট্রেন মিস হয়ে যেত। যেমন আজ বেদিকার দেওয়া পার্টিটা প্রায় মিস হয়ে যাওয়ার জোগাড় পিয়ার। মুকুন্দপুরের আবাসনে পৌঁছে কোনো রকমে গাড়িটা পার্কিংয়ে রাখলো পিয়া। তারপর ছুটল লিফটের দিকে, কিন্তু গেটম্যান তপন এসে বাগড়া দিল। বলল, ম্যাডাম গাড়িটা ঠিক করে পার্ক করতে হবে, ফ্রন্ট হুইলটা বেঁকে আছে। আপনার পাশের স্লটটা সহায় সাহেবের, উনি গাড়িটা ঢোকাতে পারবেন না। পিয়া দাঁত খিচিয়ে বলল, আমি আধ ঘন্টা পরেই বেরোবো আবার। তোমার সহায় সাহেব কি আধ ঘন্টার মধ্যেই এসে যাবেন? তপন অসহায়ভাবে বলল, সহায় সাহেবের আসার সময় হয়ে গেছে ম্যাডাম, যে কোনো মুহূর্তে উনি এসে যাবেন। খুব বদমেজাজি লোক, এসেই সবচেয়ে বেশি মেজাজ দেখাবেন আমার ওপরে। তাই পিয়াকে আবার গিয়ে গাড়িটাকে ঠিক করে পার্ক করতে হলো। লিফটের সামনে গিয়ে দেখলো মান্থলি সার্ভিসিং চলছে। মেনটেনেন্স কোম্পানির একজন মেকানিক বলল, আরও মিনিট 10 সময় লাগবে ম্যাডাম, একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষার নিকুচি করেছে। মনটা বিদ্রোহ করে পিয়ার। তারপর তাকিয়ে দেখে 13 তলার পিল্লাইদের কাজের লোক খালি গার্বেজ বিনটা হাতে নিয়ে সার্ভিস লিফটের দিকে যাচ্ছে। তার পিছন পিছন সেই ছোট্ট লিফটে গিয়ে ঢুকলো পিয়া। তার অ্যাপার্টমেন্ট 7 তলায়। অফিসের জামা কাপড় ছেড়ে বাথরুমে গিয়ে চট করে ফ্রেশ হয়ে নিল পিয়া। অন্তর্বাস পরে ওয়ার্ড্রোপের সামনে দাঁড়িয়ে ভাবতে লাগলো কোন ড্রেসটা পরবে। আসলে ড্রেস কোড কিছু বলে দেয়নি বেদিকা। জেনারেল কোনো পার্টি হলে রঙের কথা ভাবতে হয় না। পার্টিতে সাধারণত কালো ড্রেস পরতে পছন্দ করে পিয়া। নানা রকমের কালো ড্রেস আছে তার, লং, মিডিয়াম, শর্ট লেন্থের। কোনোটা ব্রোকেটের, কোনোটা স্যাটিনের, কোনোটা জর্জেটের, কোনোটা লেসের। কিন্তু আজ যদি কালো রঙের ড্রেস পরে তবে ফিউনারেলের মতো লাগবে না তো? তবে কি লাল টুকটুকে সিফনের গাউনটা পরবে? বেদিকাকে চিয়ার আপ করতেই তো যাচ্ছে ওরা। লাল ছাড়ার কোনো রঙে তো উষ্ণতা নেই, ভাবে পিয়া। ওহো, বড় বেশি লাউড হয়ে যাবে রঙটা। একটা হালকা হলুদ রঙের অর্গ্যানজা ড্রেসের উপরে হাত বুলিয়ে রেখে দিল সেটা। দিনের আলো ছাড়া ভালো লাগবে না দেখতে। তাই চাইতে মাঝারি ঝুলের নীল রঙের ডেমিন ড্রেসটাই উপযুক্ত বলে মনে হলো আজ সন্ধ্যার জন্য। বেশ ক্যাজুয়াল, ভাবল পিয়া। আর একটা চিন্তাও যাচ্ছে না তার মাথা থেকে। একটা 5 স্টার হোটেলে পার্টি দিচ্ছে বেদিকা। খালি হাতে যেতে কি ভালো লাগবে? যদিও সে বারবার করে বলে দিয়েছে, প্লিজ ডোন্ট ব্রিং এনি গিফট। তবুও বেদিকার প্রিয় পানীয়ের একটা দামি বোতল নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল পিয়ার। কিন্তু খোঁজ নিয়ে জানা গেল হোটেল কর্তৃপক্ষ কোনো পানীয়ের বোতল ভেতরে নিয়ে যেতে দেবেন না। সত্যিই তো, তাদের ব্যবসার ক্ষতি হবে তো না হলে। মার্কেটিং আর স্ট্র্যাটেজি গুলে খাওয়ার পিয়ার টনক নড়ে। কার্ড দেওয়া আজকাল সেকেলে ব্যাপার, অথচ পিয়ার ছোটবেলায় একটা কার্ডের কত মূল্য ছিল। জন্মদিন গুনে দেখত কটা কার্ড পেল। তারপর সেই কার্ডগুলো নিজের ঘরের দেওয়ালে, আলমারিতে, দরজায়, বুককেসের কাঁচে সেলোটেপ দিয়ে সেটে রাখত পরের জন্মদিন অবধি। ফুল নেয়ার কথাও ভেবেছিল পিয়া। একগোছা গোলাপ মানুষের মনের কত অনুভূতির কথা বলে দিতে পারে। পিয়ার বাবা মায়ের ম্যারেজ অ্যানিভার্সারিতে অবশ্যই রজনীগন্ধা দিতেন তাদের বন্ধুরা। কিন্তু আজ যদি 1000-3 টাকা দিয়ে কিছু ব্যাঙ্গালোর গোলাপ নিয়ে যায় পিয়া, বেদিকা কি খুশি হবে? হয়তো বকেটেই পড়ে থাকবে হোটেলের টেবিলে। তাছাড়া ওই মস্ত হোটেলটির লবিতেই তো লাখ টাকার ওপর ফুল সাজানো থাকে। পিয়ার নিয়ে যাওয়া গোলাপগুলোর কোনো গুরুত্বই থাকবে না। না, ফুল দেবে না পিয়া।
ওয়ার্ড্রোবের ড্রয়ার দুটো হাতড়ে দেখতে লাগলো পিয়া। কোথাও বেড়াতে গিয়ে কিছু ভালো লাগলে কিনে এনে রেখে দেয় সে। কাউকে হঠাৎ উপহার দেওয়ার জন্য প্রয়োজন হলে সেখান থেকেই গিফট ব্যাগে ভরে দিয়ে দেয়। তাই গিফট ব্যাগও বেশি করে কিনে রাখা থাকে। সেবার রাজস্থানের জয়পুরে গিয়ে বেশ কিছু বিটসের মালা কিনে এনেছিল। সবুজ জেড, লাল রুবি, বেগুনি অ্যামেথিস্টের মাঝে নীল রঙা খুদে খুদে স্যাফারওয়ারের সাতরঙি চোকারটা পছন্দ ছিল পিয়ার। চোকারটার মাঝখানে আর দুপাশে 3টে রূপোর চাকতি, সূক্ষ্ম খোদাই, পিছনে ম্যাচিং ট্যাসেল। কোথাও একটা পড়েছিল পিয়া। নীল রং হলো মুক্তির রং। অসীম নীল আকাশ আর মুক্ত বাতাসের সঙ্গে সম্পর্ক যার, অর্থাৎ অসংখ্য সম্ভাবনা আছে যে রঙে। শান্তি এবং মৈত্রীর প্রতীকও বলা যায় তাকে। তাই এটাই হবে উপযুক্ত উপহার। ঝটপট একটা নীল রঙের টিস্যু পেপার দিয়ে জড়িয়ে গিফট ব্যাগের ভেতরে চোকারটা রেখে দিল পিয়া। প্রাইস ট্যাগে লেখা দামটা কালো মার্কার দিয়ে কেটে দিল। মনে মনে একটা হিসাবও কষে নিল। 5 স্টার হোটেলটার বুকে ডিনারের খরচা জনপ্রতি 2000-এর কাছাকাছি হলেও যথেচ্ছ পানীয়ের ব্যবস্থা থাকবে, অর্থাৎ জনপ্রতি 1000 তো পড়বেই। আর এই কুচি কুচি স্যাফায়ার বসানো চোকারটা দাম 5,500 টাকা। একটু বেশি হয়ে গেল হয়তো। তবু পিয়া দেওয়া নেওয়ার মধ্যে ভারসাম্য বজায় রাখা পছন্দ করে। দেওয়ার পাল্লাটা একটু ভারী থাকলে মাথা উঁচু থাকে। ছোটবেলায় দেখেছে পিয়া, কোনো আত্মীয়ের বিয়েতে গিয়ে প্রায় সপ্তাহ খানেক থেকে আসতো ওরা, বাবা, মা, পিয়া আর বোন টিয়া। বাবার সীমিত আয়ে হয়তো একটা মুর্শিদাবাদ সিল্কের শাড়ি নয়তো হালকা ওজনের একটা সোনার আংটি উপহার হিসাবে দিতেন। আত্মীয়রা বাবা মায়ের অনুপস্থিতিতেই হাসাহাসি করতেন। পিয়া বুঝতে পারত, কিন্তু ওরা বুঝতে পারতেন না যে পিয়া সেসব কথা বুঝতে পারে। কার পার্কিংয়ে নেমে এসেছে পিয়া। পরনে ব্লু ডেমিনের একটা এলাইন ড্রেস, পায়ে কালো হাই হিল স্যান্ডেল, কাঁধে বড় সড়ো একটা কালো টোট ব্যাগ, বয়কাট চুল, ডান হাতের কবজিতে একটা স্করপিয়নের ট্যাটু, ওটা ওর জোডিয়াক সাইন। নোড মেকআপ লুক আর হালকা লিপস্টিক, দোকানে দুটো সলিটেয়ার হিরে। লিফট সার্ভিসিং হয়ে গেছে। মিস্টার সহায়ও এসে পার্ক করে ফেলেছেন তার গাড়ি। পিয়াকে দেখেই দৌড়ে এলো তপন। ট্রাফিক পুলিশের মতো নির্দেশ দিতে লাগলো পিয়াকে। পিয়ার হাসি পায়। ও মেয়ে বলে হয়তো তপন ভরসা করতে পারে না, নাকি সহায় সাহেবের গাড়িতে আঁচড় কেটে যাওয়ার ভয়ে। গাড়ি বাইপাসে পড়তে না পড়তেই মায়ের ফোন। কিরে, তুই বাড়ি ফিরেছিস? অনেকক্ষণ। তাহলে ফোন করিসনি কেন? খুব তাড়া ছিল মা। কিসের এত তাড়া তোর? না আছে স্বামী, না আছে সংসার, না আছে ছেলেপুলে। ওসব ছাড়াও অনেক বড় বড় কাজ থাকে মা। একটা মস্ত অফিসের স্টাফদের সামলাতে হয়, সারা দুনিয়ার ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগ রাখতে হয়। তবে এখন একটা পার্টিতে যাচ্ছি। তাহলে তুই তো গাড়ি চালাচ্ছিস, ফোনটা কেটে দেব? না না, কেটো না, কথা বলো, কানে গয়না পড়া আছে, অসুবিধা নেই। এই টিয়ার কথা বলছিলাম। তার আবার কি হলো? দিব্যি তো দেবদেবী দুজনে মিলে 4 হাত ভরে রোজগার করছে। আরে পয়সাটাই কি সব? তবে আর কি চাও তুমি মা? আমি বিয়ে করলাম না বলে ধরে বেঁধে বিয়ে দিয়ে দিলে টিয়াকে। অয়নের সঙ্গে সুখে ঘর করছে সে। আর কি চাও বলো তো? আরে বিয়ের যে 7 বছর পূর্ণ হয়ে গেল, তাতে কি হলো? পার্টি দাও। 7 বছর ধরে সুখে ঘর করছে তোমার মেয়ে, ইয়ার কি নাকি? হ্যাঁ, পার্টি তো দিতেই ইচ্ছে করে, তবে অন্যরকম পার্টি। মানে? আরে অন্নপ্রাশনের পার্টি। সেটা ওদের ব্যাপার, আমাকে কেন বলছো এসব? ওদের বলে বলে তো হয়রান হয়ে গেলাম রে। এখন আত্মীয় স্বজনরা বলা বলি করছে। টু হেল্প উইথ ইয়োর আত্মীয় স্বজন। চিরটা কাল এই করেই তো কাটালে,
তারা কি তোমাদের খোঁজ খবর নেন, টাকা পয়সা দিয়ে সাহায্য করেন? তবে তারা কি বললেন কি বললেন না তা নিয়ে এত মাথা ব্যথা কেন তোমার? এক নাগারে গজগজ করে যায় পিয়া। বড় মেয়ে 40 বছর বয়স হয়ে গেল, বিয়ে করলো না। ছোট মেয়ে 36 বছর হয়ে গেল, বাচ্চা এলো না। এছাড়া কি অন্য কোনো টপিক নেই ওদের? পিয়াকে শান্ত করার জন্য প্রসঙ্গ বদলান তার মা। হেসে বলেন, যাগ্গে ওসব কথা ছেড়ে দে, কোথায় যাচ্ছিস পার্টিতে? তিতকুটে মুখে পিয়া জবাব দেয়, বাইপাসের ওই বড় হোটেলটায়, যেখানে গত বছর তোমার আর বাবার ম্যারেজ অ্যানিভার্সারিতে পার্টি দিয়েছিলাম। তাই? তা কিসের পার্টি, কার ম্যারেজ অ্যানিভার্সারি? সত্যি কথাটা বলার জন্য মুখটা চুলবুল করে ওঠে পিয়ার। কিন্তু তখনই আর একটা ফোন এসে যায়। তাই মাকে বলে, পরে কথা বলছি মা, একটা জরুরি ফোন এসে গেছে। হ্যাঁ, যা ভেবেছি, বেদিকার ফোন। সে হই হই করে উঠল, अरे यार तुम कहाँ हो, सब इंतज़ार कर रहे हैं तुम्हारे लिए। पिया बोलो, बस पहुँच गए, ड्राइव में हूँ। वैले गया पार्किंग के लिए। ঝটফট ভ্যালের হাতে চাবিটা দিয়ে দ্রুত পায়ে লিফটের দিকে এগিয়ে গেল পিয়া। 3টে টেবিল জোড়া দিয়ে ওদের 20-22 জনের বসার ব্যবস্থা করে দিয়েছে রেস্তোরাঁর ম্যানেজার। পিয়া পৌঁছানোর পর 2টো শ্যাম্পেনের বোতল চলে এলো বরফ ভরা বালতিতে কাত হয়ে শুয়ে। আয়ুষ আর সমিত এগিয়ে এসে বলল, তোমরা ইউকার সেক্স, গায়ে জোর কম, আমরা ঝাঁকিয়ে দিচ্ছি বোতল দুটো। অবজেকশন অবজেকশন বলে চেঁচিয়ে উঠল বেদিকা। সমিতের হাত থেকে বোতলটা নিয়ে জোরে জোরে ঝাঁকাতে লাগলো সে। কি সুন্দর যে লাগছে আজ তাকে। ফুসিয়া রঙের একটা স্ট্র্যাপলেস গাউন পরেছে। গাউনটার উড়ু অবধি লম্বা স্লেট, কানে ঝিকমিক করছে লম্বা হীরের দুল। বার্গান্ডি রঙের রাঙানো চুলটাকে চূড়ো করে বাঁধা। একটা অদ্ভুত দ্যুতি আর প্রত্যয়ে ঝলমল করছে সে। তারপরেই শ্যাম্পেনের ফোয়ারা ছুটল। ওরা সবাই বেদিকাকে জড়িয়ে ধরে, গালে গাল লাগিয়ে তার মুক্ত জীবনের জন্য শুভেচ্ছা আর অভিনন্দন জানালো। বলল, ওয়েলকাম টু আওয়ার ডেন। হ্যাঁ, ওরা সকলেই হয় অবিবাহিত, নয়তো বিবাহে বিচ্ছিন্ন, অর্থাৎ একক জীবনযাপন করে, মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়ায়, যেখানে ইচ্ছে হয় যায়, যা মন চায় তাই করে, কোথাও কোনো প্রতিবন্ধকতা নেই। সমাজ বা আত্মীয় স্বজনের তোয়াক্কা করে না। ওদের মূল্যবোধ হলো জীবন একটাই, তাকে উপভোগ করো নিজের মতো। বেদিকার ডিভোর্স হয়েছে গতকাল, আজ তারই উদযাপন। স্বামী স্ত্রী সন্তান সংসার আত্মীয় স্বজন নিয়ে থাকা পিয়ার মায়ের পৃথিবী থেকে এই পৃথিবীর দূরত্ব অঙ্কের হিসাবে বেশি নয়, কিন্তু মানসিকতার হিসাবে লক্ষ যোজন।